আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে। আমি আফসানা আপনাদের সাথে আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে শনিবার দিন সন্ধ্যায় আম্মা বাড়ি থেকে পিঠা নিয়ে আসছে। এই পিঠাটার নাম হচ্ছে ফুল পিঠা। কে কে চেনেন আমি জানি না, তবে অনেকেরই চেনার কথা। আমাদের গাজীপুরে বলে এটা ফুল পিঠা, এটাকে অনেকে নকশি পিঠাও বলে। তো পিঠাটা খেতে খুবই টেস্টি হয়, অনেক বেশি সফট হয়েছে পিঠাটা, খেতে খুবই মজা হয়েছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালে আমরা একটু রামপুরা বনশ্রী যাচ্ছি। আইডিয়াল স্কুল আছে ওখানে, একটা আইডিয়াল স্কুলের একটা শাখা আছে, তো ওই স্কুলটা আমরা দেখতে যাচ্ছি। ওই স্কুলটা ক্যাম্পাসটা আসলে দেখতে যাচ্ছি। এই বছর ইসফি ক্লাস 1-এ উঠবে, তাই বিভিন্ন জায়গা থেকে এখন সে লটারির মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে। তাই চিন্তা করেছি কয়েকটা স্কুলে আমরা হয়তো ওকে অ্যাডমিশন নেওয়ানোর জন্য ট্রাই করব। এখন ওর হবে কি না আমি ঠিক জানি না, যেহেতু এটা পুরোপুরিটা লটারির মাধ্যমে হয়, ওর ভাগ্যে এটা আছে কি না সেটাও জানি না, কিন্তু একটু ক্যাম্পাসটা ঘুরে দেখে আসলাম, পাশাপাশি ওদিকের পরিবেশটা। যেহেতু ও যদি ওই সব স্কুলে টিকে যায় তাহলে তো আমাদের এখান থেকে বাসা শিফট করে চলে যেতে হবে, তো এই জন্য একটু ওদিকের পরিবেশটাও একটু দেখতে যাচ্ছি। তো গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই, ছোট ভাই বাবু, সনি, বাবুর ওয়াইফ নাম হচ্ছে সনি, আমার ছোট ছেলে নাফি, সনি ছোট ছেলে তাওফি। তো আমরা এই কয়জন গিয়েছি। ইসফি ওয়াফি ওদেরকে নিয়ে আম্মার সাথে বাসায় রেখে গিয়েছিলাম। তো পরিবেশটাও দেখছি, চারপাশে ঘুরে ফিরে স্কুলটাও দেখছি। আর এটা হচ্ছে শনিবার দিন দুপুরের লাঞ্চ আইটেম। তো যেহেতু আমার ছেলের পরীক্ষা, ইসফির এখন সিটি পরীক্ষা চলছে, তো একটু পরীক্ষার জন্য আসলে ওর সাথে না বসলে তো পড়ালেখা করতে চায় না, তাই একটু ওর সাথে বসতে হয়, ওকে একটু সময় দিতে হয়, অন্তত পড়াগুলো একটু রিভিশন করানোর জন্য। তো এই জন্য আমি খুব শর্টকাটে আজকে ছেড়ে নিচ্ছি রান্নাটা। তো আমি মলা মাছ রান্না করব। মলা মাছের সাথে আমি একটা বেগুন কুচি করে দিয়েছি, কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, একটা টমেটো কুচি দিয়ে আমি মলা মাছটা মাখিয়ে রান্না চড়িয়ে দেবো। আর বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি ভাজি করব। আর গতকালকের কিছু তরকারি রয়ে গিয়েছে, ওগুলো ফ্রিজে আছে, ওগুলো হয়তো গরম করে নেব। শুক্রবার দিন যেহেতু সারাদিনই বাইরে থাকবো, এই জন্য খুব সকালে উঠে আমি একটা মুরগি, একটা লাউ রান্না করে নিয়েছিলাম, একটু বেশি করে রান্না করেছিলাম। একটা মুরগি পুরোটাই রান্না করেছিলাম, একটা লাউ পুরোটাই আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। তো কারণ কখন ফিরি আসলে বলা যায় না, তো বা এসে হয়তো বাচ্চারা আবার বাসায় থাকবে, ওরা আম্মা ইসফিরা থাকবে বাসায়, তো এই জন্য রান্নাটা আসলে করে গিয়েছিলাম। আর ভর্তির ব্যাপারটা নিয়ে আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে পুরোটাই ভাগ্যের ব্যাপার। ভাগ্য ভালো থাকলে হয়তো সে লটারিতে চান্স পাবে, কিন্তু আবার লটারিতে চান্স পেলেই যে তার ভাগ্য ভালো সেটাও বলা যাবে না। আসলে আল্লাহই ভালো বলতে পারবে যে ও কোথায় পড়লে ওর জন্য ভালো হবে। আমি কখনোই বলতে পারি না যে খুব ভালো স্কুলে পড়লে আমার ছেলেটা খুব ভালো হবে, সেটা না, আসলে আল্লাহই নির্ধারণ করে রেখেছে ও কোথায় পড়বে। আমরা আর কি চেষ্টা করছি, তো তারপরেও আমরা চেষ্টা করছি, যদি ওখানে ওর পড়ালেখা আল্লাহ ওর ইয়াতে লিখে রাখে তাহলে ও নিশ্চয়ই ওখানেই পড়বে। তো এই আর কি, তারপরেও যদি নাও হয় তারপরেও আমি আলহামদুলিল্লাহ যে স্কুলে আছে ওটাও অনেক ভালো স্কুল, তো এটাতেও আমার কোনো আফসোস থাকবে না। তো মলা মাছে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো আর কি, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া, তো দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নেব, মাখিয়ে চুলায় দিয়ে দেব। মাছ ভাজাটাও হয়ে আসছে, একটু ব্রাউন কালার হলে আমি বাঁধাকপিটা এটাতে দিয়ে দেব। যেহেতু মাছ কুটাটা আসলে অনেক ঝামেলার, অনেকে ছোট মাছ পছন্দ করে না, শুধুমাত্র কুটে বেছে খাওয়ার জন্য। তো অনেক কাজের খালারাও দেখা যায় যে মাছ কুটার নাম শুনলে তারা একটু
ভয় পায়, মাছ কাটতে নাকি অনেক সময় লাগে। তো আমি মোটামুটি 1 কেজি পোলার আইসক্রিমের বক্সগুলিতে নিয়েছি, আমি 3টা বক্স নিয়েছি, 3টা বক্সই প্রায় ভরা ভরা। তো আবার আজকে এখান থেকে কিছু রান্না করেছি, তো আমার মনে হচ্ছে 2.5 কেজি থেকে একটু বেশি হবে। এখন এই বক্সিনটা আমি ফ্রিজে রেখে দেবো, নেক্সটে আমার বের করতে সুবিধা হবে, আমি একটা একটা করে বের করে নিতে পারবো আমার প্রয়োজন মতো। তো এটা সন্ধ্যায় ইশফি পড়তে বসছে, বিকেলবেলাও একটু বসেছিল পড়তে। এখন সন্ধ্যায় নাস্তা খেয়ে ওই যে ফুল পিঠা এনেছে বাড়ি থেকে, ফুল পিঠা খেয়েছে। ফুল পিঠা খেয়ে ওরা খুবই পছন্দ করে ফুল পিঠাটা, তো ফুল পিঠা 2 ভাই ফুল পিঠা খেয়েছে। ফুল পিঠা খেয়ে ওরা পড়তে বসেছে এখন। তো আম্মা এসে আবার নাফিকে নিচে নিয়ে গেছে, কারণ নাফি বাসায় থাকলে ইশফি পড়তে পারে না, ও এসে ডিস্টার্ব করে, ইচ্ছা করে ডিস্টার্ব করে। তাই এই ফাঁকে আমি ইশফিকে একটু পড়িয়ে নিচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।